হরে কৃষ্ণ। আমরা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা ইজিলি জপ করি, কিন্তু এর যে পাওয়ার বা শক্তি আমরা কিন্তু সেইভাবে অনুভব করতে পারি না। একটা কথার মাধ্যমে বলছি, এক ব্যক্তি তার গুরুর কাছে যায় দীক্ষা নিতে। তখন তাকে গুরু হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ দেয় দীক্ষা মন্ত্র হিসাবে। তখন সেই ব্যক্তি বলছে, আমি তো এটা ডেলি করি, কিন্তু এর কোনো তো শক্তি নেই। তখন তার গুরু তাকে একটা পাথর দেয় এবং বলে যে তুমি এই পাথরটা নিয়ে 5টা দোকানে যাও এবং বলো যে এই পাথরটা মূল্যে সেই দোকানদাররা তাকে কি দিতে পারবে। তখন সেই ব্যক্তি সেই পাথরটা নিয়ে 5টা দোকানে যায়। প্রথমে বাসনের দোকানে, বাসনের দোকান সেই পাথরটা দেখে তাকে কিছু বাসন দিতে চাইলো। তারপর সবজির দোকানেও কিছু শাক দিতে চাইলো। তারপরে গেল কাপড়ের দোকানেও ঠিক সেইভাবে কিছু দিতে চাইলো। এইভাবে যেতে যেতে তিনি লাস্টে একটা সোনা দোকানে গিয়ে পৌঁছালো এবং সোনা দোকানের ব্যক্তি যখন সেই সোনাটাকে দেখে, তখন সেই ব্যক্তি বলে যে আমার দোকানে যা যা সোনা আছে তোমাকে দিতে হবে, এমনকি আমাকে ঘরে গিয়েও আমার যা জিনিস আছে তোমাকে যদি আমি লিখে দিই না, তাহলে এই পাথরটার সমান মূল্য আমি তোমাকে দিতে পারবো না। কারণ সেই পাথরটা ছিল কোষ্ঠী পাথর, আর কোষ্ঠী পাথর একমাত্র স্বর্ণকারই চিনতে পারে। ঠিক সেইভাবে আমরা যদি সদ্গুরুর কাছ থেকে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা গ্রহণ করি এবং তার মহিমা শুনতে থাকি এবং সেইভাবে যদি আমরা জপ করতে থাকি, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রর যে পাওয়ার সেটা আমরা পাবো এবং উপলব্ধি করতে পারবো। তাই আমরা যেন সবসময় সদ্গুরুর স্মরণে থাকি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আর সদ্গুরু কে হবেন? যিনি নিজে শাস্ত্রের আচার এবং আচরণ ফলো করবে, তিনিই হবেন সদ্গুরু। তার কাছ থেকে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রর মহিমা শ্রবণ করে তার তত্ত্বাবধানে থেকে আমাদেরকে জীবনে এগাতে হবে। তবে হরে কৃষ্ণ মহামন্ত্রর যে ফুল পাওয়ার সেটা আমাদের জীবনে আমরা আনতে পারবো। হরে কৃষ্ণ।